কল্পনা করো তোমাকে এমন একটি ঘরে প্রবেশ করার অনুমতি দেওয়া হলো যার প্রতিটি ইট গড়া হয়েছে খাঁটি স্বর্ণ আর রৌপ্যের দ্যুতিতে। দেয়ালের ওপর ছড়িয়ে আছে আলোর নরম পরশ, যেন সূর্য নিজেও লজ্জা পায় এর সামনে। দেয়াল থেকে ভেসে আসে এমন এক মশকের সুবাস যা পৃথিবীর সব সুগন্ধিকে ফিকে করে দেয়, এমনকি যার তুলনা ফেরেশতারাও পর্যন্ত দিতে পারে না। মেঝেতে নেই কোনো ধুলো, নেই কোনো দাগ, নেই কোনো ক্ষয়, সব কিছু এতটাই ঝকঝকে যে মনে হবে আলো নিজে এসে এখানে বাসা বেঁধেছে। জান্নাতের ঘরে ঢুকলেই অনুভব করা যাবে এক অদ্ভুত প্রশান্তি, যা দুনিয়ার কোনো থেরাপি, কোনো মেডিটেশন, কোনো শান্তি কখনো দিতে পারে না। এখানে নেই কোনো ভয়, নেই চিন্তা, নেই ক্লান্তি, নেই এক ফোঁটা আফসোসও। এখানে প্রতিটি দরজা খুলবে স্বয়ং আল্লাহর রহমতে, প্রতিটি জানালা দিয়ে আসবে নূরের বাতাস, আর প্রতিটি মুহূর্ত মনে করিয়ে দেবে এটাই সেই পুরস্কার যার জন্য তুমি দুনিয়ায় পরিশ্রম করেছিলে। এই ঘরে তুমি যতক্ষণই থাকো না কেন, আনন্দে কোনো কমতি হবে না, বরং প্রতিটি সেকেন্ড হবে নতুন, প্রতিটি নিঃশ্বাস হবে মিষ্টি, প্রতিটি দৃষ্টি হবে আরও শান্তির। এখানে দুঃখের স্মৃতি পর্যন্ত থাকবে না, থাকবে শুধু তৃপ্তি, সেই তৃপ্তি যা অর্জন করে মানুষ বলবে, আলহামদুলিল্লাহ, আমার রব আমাকে সত্যিই সম্মানিত করেছেন। কল্পনা করো একদিন তুমি সেই ঘরের মধ্যেই দাঁড়িয়ে আছো, ফেরেশতাদের সালাম শুনছ, জান্নাতের আলোর ছায়ায় হাঁটছ, আর তোমার হৃদয় ফিসফিস করে বলছে, হে আল্লাহ, তুমি কত দয়ালু। দুনিয়াতে একটা বাড়ি বানাতে মানুষ কত কষ্ট করে, ইট, বালু, সিমেন্ট, টাকা, শ্রম, সময় সব মিলিয়ে একটা ঘর দাঁড়াতে যতটা পরিশ্রম লাগে তা কখনোই সহজ নয়। কোনো মানুষ সারা জীবন কাজ করেও একটি ছোট ঘরের মালিক হতে পারে না। কিন্তু কল্পনা করো এমন একটি জায়গা যেখানে ঘর বানানো কোনো পরিশ্রম নয়, বরং এক আনন্দ, এক সম্মান, এক পুরস্কার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সুখবর দিয়ে বলেছেন, জান্নাতের ইট হবে সোনা ও রূপার। তিরমিজি। ভাবা যায়, যে ঘরের প্রতিটি ইটই খাঁটি স্বর্ণ ও রৌপ্যের, সেটা বানাতে পরিশ্রম, মিস্ত্রি, টাকা কিছুই লাগবে না। জান্নাতে একজন মুমিন শুধু ইচ্ছা করলেই আল্লাহ তাকে একটি ঘর তৈরি করে দেবেন, চোখের পলকে। কোনো অপেক্ষা নেই, কোনো ঝামেলা নেই, কোনো গরম শীতের কষ্ট নেই। দুনিয়ার মতো হতাশা নেই যে টাকা কম পড়ে গেল, জায়গা হলো না, নকশা ঠিক হলো না। জান্নাতে ইচ্ছা মানেই বাস্তবতা। ইচ্ছে করলেই বিশাল প্রাসাদ, ইচ্ছে করলেই বাগান ঘেরা কাসর, ইচ্ছে করলেই নদীর পাড়ের রাজকীয় ঘর। কোনো ঘরের মধ্যে নেই ভাঙা দেওয়াল, নেই মেরামতের দুশ্চিন্তা, নেই পুরনো হয়ে যাওয়ার ভয়, কারণ জান্নাতের কিছুই নষ্ট হয় না, নোংরা হয় না, পুরনো হয় না। প্রতিটি ঘর হবে এমন সৌন্দর্যের যা মানব কল্পনাকেও হার মানিয়ে দেবে। একজন মুমিন যখন প্রথমবার সেই ঘরে প্রবেশ করবে, তখন মনে হবে সে পৃথিবীর সব কষ্ট ভুলে গেছে। জান্নাতে ঘর পাওয়া কোনো স্বপ্ন না, বরং দুনিয়ায় আল্লাহর পথে চলা মানুষের জন্য নিশ্চিত বাস্তবতা। এখানে সবকিছুই উপহার, সবকিছুই পুরস্কার, আর সবচেয়ে বড় কথা, এখানে কোনো কষ্ট নেই, শুধু অনন্ত সুখ। এটাই জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুমিনের জান্নাতের ঘর হবে এমন বিশাল যে 1 মাস চললেও তার শেষ পাওয়া যাবে না। হাদিস শারহ। 1 মাস হাঁটলেও শেষ পাওয়া যাবে না। ভাবো তো, কি অবিশ্বাস্য বিশালতা! যেন তুমি এমন এক প্রাসাদের ভেতর হাঁটছ যার প্রতিটি মোড়েই আর এক নতুন সৌন্দর্যের জগৎ খুলে যাচ্ছে। দরজা খুললেই আরেক দরজা, আলো খুললেই আরেক আলোর সমুদ্র, ঘর পেরুলেই আরেক ঘর। যেন জান্নাতের প্রতিটি অংশ আলাদা করে সাজানো হয়েছে তোমার আনন্দের জন্য। ঘরের ছাদ এতটাই উঁচু হবে
যে মনে হবে আকাশ যেন হাত বাড়ালেই ছুঁয়ে ফেলা যায়। সেই ছাদের ভেতর থাকবে এমন নূর যা দুনিয়ার সূর্যের আলোকেও ছোট করে দেবে। প্রতিটি দেওয়ালে থাকবে মশকের সুবাস, এমন এক সুগন্ধ যার হৃদয়কে শান্ত করে দেবে মুহূর্তেই। ঘরের সামনে থাকবে প্রবাহমান নদী, স্রেফ কোনো সাধারণ নদী নয়, বরং সুগন্ধযুক্ত পানি দিয়ে ভরা এমন স্বচ্ছ ধারা যেখানে নিজের মুখ দেখেও লজ্জা পাবে মানুষ নিজের সৌন্দর্যে। সেই নদীর ওপরে থাকবে সোনার সেতু, যা দুনিয়ার সব সোনার মূল্যকেও তুচ্ছ করে দেবে তার জৌলুসে। সেতুর নিচ দিয়ে যখন পানি বয়ে যাবে তখন তার মিষ্টি সুবাস বাতাসে ছড়িয়ে পড়বে, আর সেই হাওয়া ছুঁয়ে যাবে জান্নাতবাসীর মুখে। মনে হবে যেন আল্লাহ নিজ হাতে শান্তির পরশ দিচ্ছেন। এই প্রাসাদে নেই কোনো শোরগোল, নেই কোনো ভয়, নেই কোনো ক্লান্তি, শুধু এক অন্তহীন সৌন্দর্য, এক চিরস্থায়ী প্রশান্তি। যেন প্রতিটি নিঃশ্বাসে বলা যায়, হে আল্লাহ, তোমার দেওয়া নিয়ামতের কোনো সীমা নেই। জান্নাতের ঘরগুলোতে থাকবে এমন রঙের সমাহার যা দুনিয়ার কোনো চোখ কখনো দেখেনি, কোনো ভাষা কখনো বর্ণনা করতে পারে না। প্রতিটি দেওয়াল সাজানো থাকবে বিভিন্ন রঙের মার্বেল দিয়ে, যার জ্যোতি কখনো নেভে না, কখনো ফিকে হয় না। সাদা, কালো, লাল এসব সাধারণ রং নয়, বরং এমন রং যেন নূর থেকে তৈরি, আলো থেকে জন্ম নেয়া। নকশাগুলো হবে হীরা ও মুক্তায় বোনা, যাদের প্রতিটি কাঠ, প্রতিটি জ্যোতি এমনভাবে ঝলমল করবে যে মনে হবে দেওয়াল নিজেই জীবন পেয়ে জ্বলে উঠেছে। ঘরের কোণে কোণে থাকবে সবুজের এমন শীতলতা, নীলের এমন গভীরতা, আর সোনালি আভার এমন ঝলক যা দুনিয়ার কোনো রঙের সাথে তুলনায় চলে না। সেখানে কোনো রং চোখে লাগবে না, ঝলসে দেবে না, ক্লান্ত করবে না, বরং চোখে লাগার বদলে চোখকে আরাম দেবে। যেমনভাবে ঠান্ডা বাতাস শরীরকে শান্ত করে, তেমনি জান্নাতের রং আত্মাকে শান্ত করবে। প্রতিটি রং যেন সরাসরি রূহকে ছুঁয়ে যাবে, মন নরম হয়ে যাবে, হৃদয় প্রশান্ত হবে, আর মনে হবে এটাই সেই জগৎ যেখানে কোনো কষ্ট নেই, নেই কোনো তিক্ততা, নেই কোনো অন্ধকার। জান্নাতের প্রতিটি রং আল্লাহর রহমতের প্রতিচ্ছবি, আলো, নূর ও সৌন্দর্যের এমন মিশ্রণ যা শুধু দেখলেই মানুষ ভুলে যাবে দুনিয়ার সব দুঃখ। তুমি যখন জান্নাতের একটি ঘরে দাঁড়িয়ে চারপাশে তাকাবে, তখন বুঝবে দুনিয়ার রং শুধু মানুষের চোখকে দেখানোর জন্য, আর জান্নাতের রং রূহকে সুখে ভরিয়ে দেওয়ার জন্য। এই সৌন্দর্য কোনো ব্রাশে আঁকা যায় না, এটা শুধু আল্লাহর সৃষ্টি, আল্লাহর উপহার। জান্নাতে তোমার ঘর হবে তোমার স্বপ্নের থেকেও সুন্দর, কারণ সেখানে যা কিছু থাকবে সবই তৈরি হবে তোমার ইচ্ছা অনুযায়ী। জান্নাত হলো সেই জায়গা যেখানে মনের ভিতরের ছোট্ট চিন্তাটিও বাস্তব হয়ে তোমার সামনে দাঁড়িয়ে যাবে। তুমি যদি শুধু মনে মনে ভাবো, আমার ঘরের দেয়ালগুলো কাঁচের মতো স্বচ্ছ হোক, যাতে আলো ভেদ করে ভেতরে প্রবেশ করে, কথা শেষ হতেই দেখবে পুরো ঘর বদলে গেছে। দেয়ালগুলো হয়ে গেছে স্বচ্ছ, ঝলমলে, নূরে ভরা কাঁচের মতো। তুমি যদি চাও ঘরটা আরেকটু বড় হোক, আরও প্রশস্ত হোক, মুহূর্তের মধ্যে ঘর প্রসারিত হয়ে যাবে, দেয়াল সরে যাবে, ছাদ আরও উঁচু হবে, আর তোমার ঘর হয়ে উঠবে এক বিশাল নূরের প্রাসাদ। তুমি যদি ইচ্ছে করো ঘরে যেন নদী থাকে, পানি যেন ধীরে ধীরে বয়ে যায়, তখনই দরজার সামনে বা ঘরের মাঝখান দিয়ে প্রবাহিত হতে শুরু করবে সুগন্ধি পানি। মিষ্টি বাতাসে ভেসে আসবে তার হালকা সুবাস। এই সব কিছুই হবে এত দ্রুত, এত সহজে যে তুমি বিস্মিত হয়ে ভাববে, এটা কি সত্যিই সম্ভব? কিন্তু হ্যাঁ, জান্নাতে এটাই বাস্তবতা। সেখানে কোনো সীমাবদ্ধতা নেই, কোনো অপেক্ষা নেই,
কোনো বাধা নেই, কারণ আল্লাহ নিজেই বলেছেন জান্নাতে থাকবে যা কিছু তোমরা চাইবে, আর আরও বেশি। কোরআনের বাণী অনুযায়ী দুনিয়ায় অনেক স্বপ্ন অপূর্ণ থেকে যায়, সময় কম হয়, টাকা কম হয়, সাধ্য কম হয়, কিন্তু জান্নাতে এমন কোনো স্বপ্ন নেই যা অপূর্ণ থাকবে। সেখানে প্রতিটি ইচ্ছে পূরণ হবে হাজার গুণ সৌন্দর্যের সাথে। আর এ কারণেই জান্নাত কোনো কল্পকাহিনী নয়, এটা আল্লাহর নিশ্চিত ওয়াদা, চিরস্থায়ী সুখের প্রতিশ্রুতি। জান্নাতের প্রতিটি ঘরের সামনে থাকবে এমন সব নদী ও স্রোতধারা যা দুনিয়ার কোনো নদীর সাথে তুলনা করা যায় না। ঘর থেকে বের হয়েই তুমি দেখবে দুধের নদী নীরবে, শান্তভাবে প্রবাহিত হচ্ছে। এমন দুধ যা কখনো টক হয় না, কখনো নষ্ট হয় না, আর যার সাদা আভা পুরো পরিবেশকে আলোকিত করে রাখে। তার পাশে থাকবে মধুর নদী, যার ঘ্রাণ এত মিষ্টি যে শুধু বাতাসে ভেসে আসা সুবাসেই রুহ তৃপ্ত হয়ে যায়। আর থাকবে স্বচ্ছ পানির ঝর্ণা, এমন স্বচ্ছ যে নিচের প্রতিটি কণা, প্রতিটি মতি দেখা যায়, আর যার পানি সুগন্ধি, ঠান্ডা, নির্মল, হৃদয়কে শান্ত করে দেয় মুহূর্তেই। ঘরের চারপাশ ঘিরে থাকবে বাগান, যার গাছগুলো দুনিয়ার কোনো গাছের মতো নয়। প্রতিটি গাছের কাণ্ড হবে খাঁটি সোনার, নরম আলোয় ঝলমল করে, আর পাতাগুলো হবে রূপার নকশায় তৈরি, যেন স্বর্গীয় হাতে আঁকা শিল্পকর্ম। যখন এই পাতাগুলো হাওয়ায় দুলবে, তখন এমন মধুর শব্দ হবে যেন চারপাশে ফেরেশতারা তাসবিহ পড়ছে। সেই শব্দ বাতাসকে পবিত্র করে, হৃদয়কে হালকা করে দেয়। জান্নাতের এসব নদী, বাগান, স্রোতধারা শুধু সৌন্দর্য নয়, এগুলো শান্তি, সুখ, প্রশান্তি ও আল্লাহর রহমতের চিরস্থায়ী প্রমাণ। কোনো শুকনো পাতা নেই, কোনো ময়লা নেই, কোনো শোরগোল নেই, শুধু নূর, ঝর্ণা, সুবাস আর অনন্ত শান্তি। তুমি যখন সেই নদীর ধারে বসবে, হয়তো মনে হবে এখানেই থাকার জন্যেই তো মানুষ সৃষ্টি হয়েছে, চিরন্তন সুখের দেশে, যেখানে প্রতিটি মুহূর্ত হবে জান্নাতের উপহার। ঘরের ভেতরের এই স্বর্গীয় আলোয় তুমি দেখতে পাবে সবকিছুই অন্য রকম। প্রতিটি রং আরও উজ্জ্বল, প্রতিটি নকশা আরও জীবন্ত। এই আলোয় কোনো ধরনের ধূসরতা নেই, নেই কোনো অন্ধকার জায়গা। সবকিছুই স্নিগ্ধ আলোয় মোড়ানো। এই আলো শুধু দেখার জন্য নয়, এটা রূহকে স্পর্শ করে। জান্নাতের এই নূরের ঘর তোমাকে ক্রমাগত এক নতুন শান্তির অনুভূতি দেবে, যেখানে ভয় নেই, ক্লান্তি নেই, শুধু অনন্ত সুখ আর আল্লাহর সান্নিধ্য। এই আলোয় তুমি অনুভব করবে এক অপার্থিব পবিত্রতা। এই আলো তোমার ভেতরের সকল দুর্বলতা দূর করে দেবে, মনকে করবে শান্ত ও স্থির। এই আলোয় তুমি প্রতিটি কোণ আলোর স্পর্শে উজ্জ্বল, প্রতিটি দেয়াল থেকে মৃদু নূর বের হচ্ছে, আর পুরো পরিবেশে ছড়িয়ে আছে এমন প্রশান্তি যা দুনিয়ার কোনো ঘুম, কোনো মেডিটেশন, কোনো শান্তিও দিতে পারে না। এই আলো কখনো নেভে না, কমে না, বদলায় না, বরং জান্নাতবাসীর অবস্থার সাথে সাথে আরও সুন্দর, আরও শান্তিময় হয়ে ওঠে। যখন তুমি এই আলোর নিচে বসে থাকবে, তখন হৃদয় ফিসফিস করে বলবে, হে আল্লাহ, এমন আলো শুধু তোমার পক্ষ থেকেই আসতে পারে। জান্নাতে আলোর মানে শুধু উজ্জ্বলতা নয়, এটা আল্লাহর রহমত, নূরের স্পর্শ। জান্নাতের ঘরে এমন এক পবিত্রতা, এমন এক শান্ত পরিবেশ থাকবে, যেখানে দুনিয়ার কোনো দুঃখ, কোনো ঝামেলা, কোনো ক্লান্তির স্মৃতি পর্যন্ত জায়গা পাবে না। সেখানে থাকবে না ময়লা, নেই কোনো পোকা, নেই বিরক্তি বা অস্বস্তির সামান্য ছোঁয়াও, নেই অন্ধকার, নেই গুমোট ভাব, নেই কোনো দাগ।
পুরো ঘরটাই যেন নূরের আলোয় স্নান করা এক স্বর্গীয় প্রাসাদ। সেখানে ক্লান্তি বলে কিছু নেই, না ঘুমানোর প্রয়োজন, না বিশ্রামের প্রয়োজন, কারণ জান্নাতের প্রত্যেক মুহূর্তই নিজেই বিশ্রাম, নিজেই প্রশান্তি। নেই কোনো কষ্ট, নেই কোনো ভয়ের সঞ্চার, নেই কোনো দুঃখ। মন, দেহ, রূহ সব কিছু থাকবে সম্পূর্ণ শান্ত, সম্পূর্ণ তৃপ্ত। জান্নাতের ঘরে বসে তুমি কখনোই ভাববে না আজ ভালো লাগছে না বা দুঃখ পেয়েছি, বরং প্রতিটি সেকেন্ড হবে আনন্দের, কৃতজ্ঞতার এবং আল্লাহর অসীম রহমতের অনুভূতিতে ভরা। আর সবচেয়ে বিস্ময়কর বিষয় হল, জান্নাতে তোমার প্রত্যেক ইচ্ছে, প্রতিটি চিন্তা, এমনকি মন থেকে হালকা কোনো ইচ্ছা আসলেও তা চোখের পলকে বাস্তব হয়ে যাবে। তুমি শুধু ভাববে আর আল্লাহ তোমার জন্য প্রস্তুত করে দেবেন ঠিক সেইভাবেই, সৌন্দর্যের আরও বাড়তি পুরস্কার সহ। যে জগতে নেই কোনো প্রতিবন্ধকতা, নেই কোনো হতাশা, নেই কোনো হবে কি হবে নার দুশ্চিন্তা, বরং শুধু আনন্দ, শুধু পূর্ণতা, শুধু আল্লাহর পক্ষ থেকে সম্মান। এটাই জান্নাতের ঘর, যেখানে ইচ্ছা চাওয়া নয়, ইচ্ছা মানেই পাওয়া। যখন তুমি জান্নাতের প্রথম ঘরে প্রবেশ করবে, সে মুহূর্তটা হবে চিরস্মরণীয়। একটি এমন অভিজ্ঞতা যা দুনিয়ার কোনো আনন্দের সঙ্গে তুলনা করা সম্ভব নয়। প্রবেশের সঙ্গে সঙ্গেই তোমার চারপাশ জুড়ে নূরের এক অতুলনীয় ছটা থাকবে, যা চোখকেও আরাম দেবে এবং হৃদয়কে প্রশান্তি দেবে। ঠিক তখনই ফেরেশতারা তোমার দিকে তাকিয়ে বলবে, সালাম, তোমার ধৈর্যের বিনিময়ে এ ঘর তোমার। তাদের কণ্ঠে এমন কোমলতা, এমন আনন্দ, যেন আল্লাহ নিজেই তোমাকে স্বাগত জানাচ্ছেন। মুহূর্তের জন্য তুমি হয়তো হতবাক হয়ে ভাববে, এটা কি স্বপ্ন? এটা কি সত্যিই আমার ঘর? চোখে জল এসে পড়তে পারে আনন্দে, হৃদয় তৃপ্তিতে ভরে উঠবে, আর রূহ জানবে এটাই সেই পুরস্কার যার জন্য তুমি পৃথিবীতে কঠোর পরিশ্রম করেছিলে। এই ঘর শুধু স্থাপত্য নয়, এটা আনন্দের কেন্দ্র, প্রশান্তির অমৃতধারা, চিরকালীন শান্তির প্রতীক। সেখানে নেই কোনো ক্লান্তি, নেই কোনো চিন্তা, নেই কোনো দুঃখ, শুধু এক অসীম সুখ যা প্রতিটি মুহূর্তে তোমার সঙ্গে থাকবে। প্রতিটি কোণ, প্রতিটি দেয়াল, প্রতিটি আলো, সবই যেন বলছে, এখানে তুমি নিরাপদ, এখানে তুমি সুখী, এখানে তুমি চিরকাল আনন্দিত। এবং তখন তুমি বুঝতে পারবে, এটা কোনো স্বপ্ন নয়, কোনো কল্পনা নয়, এটা চিরদিনের জন্য, চিরকালের জন্য, অশেষ সুখের জন্য আল্লাহর দেয়া সেই অনন্য উপহার। জান্নাতের ঘরে প্রথম প্রবেশের এই অনুভূতি হৃদয় ও রূহকে এমনভাবে স্পর্শ করবে যে তুমি চিরকাল তা ভুলতে পারবে না। চিরকাল সেই মুহূর্তের আনন্দ ও প্রশান্তি অনুভব করবে। এই দুনিয়ার ঘর যতই বড় হোক, যতই ঝকঝকে হোক, একদিন সেই সব ছেড়ে যেতে হবে। দেয়াল ধুলো হয়ে যাবে, ছাদ ভেঙে যাবে, এবং সব স্মৃতি শুধু মনে বেঁচে থাকবে। কিন্তু জান্নাতের ঘর একেবারেই আলাদা। সেখানে কোনো ক্ষয় নেই, কোনো ধ্বংস নেই, কোনো ক্ষুদ্রতা নেই। জান্নাতের ঘর কখনো ভাঙবে না, কখনো পুরনো হবে না, আর কখনো তুমি তা হারাবে না। এখানে প্রতিটি মুহূর্ত, প্রতিটি আনন্দ, প্রতিটি সুখ চিরস্থায়ী। তুমি যতই দুনিয়ার জন্য পরিশ্রম করো, প্রতিটি নামাজ, প্রতিটি দান, প্রতিটি চোখের জল, সেগুলো আল্লাহ জানে, এবং এগুলোই তোমার জন্য জান্নাতে এক নতুন ঘর তৈরি করছে। একটি ছোট দানও, একটি স্বল্প সময়ের ইবাদতও, আল্লাহ তা এতভাবে বরকত দেবে যে তা জান্নাতের চিরস্থায়ী আনন্দের অংশ হয়ে যাবে।
এবং সেই দিন আসবে যখন তুমি সেই ঘরে প্রবেশ করবে, চারপাশে নূর, চারপাশে প্রশান্তি এবং ফেরেশতাদের সালাম শুনবে। আর তখন আল্লাহ নিজেই বলবেন, ওহে আমার বান্দা, এই ঘরগুলো তোমার জন্য। আজ থেকে তুমি কখনো দুঃখ পাবে না। আজ থেকে তোমার হৃদয় চিরশান্ত, চিরতৃপ্ত। সেই মুহূর্তে তুমি বুঝবে যে সব কষ্ট, যে সব ধৈর্য, যে সব চেষ্টা, সবই আল্লাহর অসীম রহমতের বিনিময়ে চিরসুখে রূপ নিয়েছে। জান্নাতের এই প্রতিটি ঘর শুধু সোনার বা রূপার নয়, এগুলো হলো আল্লাহর প্রেম, আল্লাহর সম্মান এবং চিরন্তন আনন্দের প্রতীক। আর সেই